থেকে আমি ইন্দিরা ম্যাম আজ চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের আলোচনা নিয়ে। আমরা এখন আছি লগারিদম অধ্যায়ে। লগারিদমের প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব লগারিদমের সাধারণ কয়েকটি সূত্রাবলী নিয়ে। লগারিদমের প্রধানত চারটি সূত্র আছে। এক নম্বর হচ্ছে লগ এম এন উইথ বেস এ সমান লগ এম উইথ বেস এ প্লাস লগ এন উইথ বেস এ। দু নম্বর সূত্র হচ্ছে লগ এম বাই এন উইথ বেস এ সমান লগ এম উইথ বেস এ মাইনাস log n with base a. Number 3, log m to the power n with base a সমান n log m with base a. Number 4, log m with base a সমান log m with base b into log b with base a. প্রত্যেকটি ক্ষেত্রেই m n a b greater than 0, a not equal to 1 আর b not equal to 1, n হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। এছাড়াও লগারিদমে আর যে কটি সূত্র আছে সেগুলো একেবারে লিখে ফেলি। 5 নম্বরে log 1 with base a সমান 0। Number 6, log a with base a সমান 1। Number 7, a to the power log m with base a সমান m। Number 8, log a with base b into log b with base a equal to 1। 9 নম্বর সূত্র log a with base b equal to 1 by log b with base a। Number 10, log m with base b equal to log m with base a by log b with base a। এবার আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর সূত্র কি আছে? log m n with base a equal to log m with base a plus log n with base a। এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা প্রথমে ধরে নিই log m with base a সমান x আর ধরে নিই log n with base a সমান y। এখান থেকে আমরা লিখতে পারবো a to the power x equal to m। আমরা প্রথম দিনের আলোচনায় বলেছি লগারিদম ফাংশনকে এক্সপোনেনশিয়াল ফাংশনে পরিণত করতে গেলে কি হয়, এই যে আনসারটা এই লগের এই মানটা এই বেসের পাওয়ারে চলে আসে। এটা আমরা প্রথম দিনের আলোচনায় দেখেছি। অতএব এখান থেকে ওই একইভাবে পাবো a to the power y equal to n। তাহলে m n সমান আমরা কি বলতে পারি a to the power x into a to the power y। সূচকের নিয়ম অনুসারে এটা কি হবে a to the power x plus y। তাহলে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে নাম্বার, এই এটা হচ্ছে বেস আর x plus y টা হচ্ছে এক্সপোনেন্ট। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এটাকে লগারিদম ফাংশন করতে গেলে কি হবে, log m n with base a সমান আমরা এক্সপোনেন্টে পাবো x plus y। x এর মান কত, log m with base a plus y এর মান কত, log n with base a। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি log m n with base a সমান log m plus log n। আমরা এইভাবে প্রমাণ করলাম।
আমরা কি অনুসিদ্ধান্তে আসতে পারবো? সূত্রটি দুটির বেশি উৎপাদকের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ এরকম করে যদি লিখি লগ এম এন পি উইথ বেস এ সমান আমরা কি লিখতে পারবো? লগ এম উইথ বেস এ প্লাস লগ এন উইথ বেস এ প্লাস লগ পি উইথ বেস এ। এবং যদি আরো পদ থাকে তাহলে সেগুলো প্লাস দিয়ে দিয়ে লিখে যেতে পারবো। 2 নম্বর সূত্র কি আছে? লগ m বাই n উইথ বেস a সমান লগ m উইথ বেস a মাইনাস লগ n উইথ বেস a। এটার প্রমাণটা আমরা আগের মতনই করব। ধরে নিই লগ m উইথ বেস a সমান x এবং লগ n উইথ বেস a সমান y। এখান থেকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার x সমান m। এখান থেকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার y ইকুয়াল টু n। তাহলে m বাই n সমান কি হবে? a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y। সূচকের নিয়ম অনুসারে এটা কি হবে? a টু দি পাওয়ার x মাইনাস y। এবার উভয় পক্ষে লগ নিলে কি হবে? লগ m বাই n উইথ বেস, এই বেস এটা এদিকে চলে আসবে, তখন আমরা পাবো এক্সপোনেন্টটা পড়ে থাকবে x মাইনাস y। x মানে কত? লগ m উইথ বেস a। y মানে কত? লগ n উইথ বেস a। এটাই প্রমাণিত হয়ে গেল, এটাই এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত পৌঁছাতে পারি যে লগ m n p বাই r s t উইথ বেস a যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? লগ m উইথ বেস a প্লাস লগ n উইথ বেস a প্লাস লগ p উইথ বেস a, পুরোটার থেকে মাইনাস লগ r উইথ বেস a প্লাস লগ s উইথ বেস a প্লাস লগ t উইথ বেস a। 3 নম্বর সূত্রে কি আছে? লগ m টু দি পাওয়ার n উইথ বেস a সমান n লগ m উইথ বেস a। ধরে নি লগ m টু দি পাওয়ার n উইথ বেস a সমান x। এখান থেকে আমরা কি বলতে পারবো? a টু দি পাওয়ার x সমান m টু দি পাওয়ার n। আরেকটা ধরে নি লগ m উইথ বেস a সমান যদি y হয় তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার y ইকুয়াল টু m। এখানে কি আছে? a টু দি পাওয়ার x সমান m টু দি পাওয়ার n। এখানে m এর জায়গায় a টু দি পাওয়ার y টা বসিয়ে দিই, তাহলে a টু দি পাওয়ার y টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n y। অতএব সূচকের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি? এই x সমান n y। তাহলে x সমান এখানে কি দেওয়া আছে? লগ m টু দি পাওয়ার n উইথ বেস a সমান n, y সমান কি ধরেছি? লগ m উইথ বেস a। এটাই দেওয়া আছে এখানে। এর থেকে আমরা কি অনুসিদ্ধান্তে পৌঁছাতে পারি? লগ m ওভার রুট n উইথ বেস a যদি হয় এটা সমান আমরা কি লিখতে পারি? লগ m টু দি পাওয়ার 1 বাই n উইথ বেস a ইকুয়াল টু, এটা লিখতে পারি 1 বাই n লগ m উইথ বেস a। 4 নম্বর সূত্র কি দেওয়া আছে? লগ m উইথ বেস a সমান লগ m উইথ বেস b ইন্টু লগ b উইথ বেস a। এক্ষেত্রে ধরে নিই লগ m উইথ বেস a সমান x, লগ m উইথ বেস b সমান y এবং লগ b উইথ বেস a সমান z। এইটার থেকে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। এটার থেকে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার y ইকুয়াল টু m। এটার থেকে আমরা কি লিখতে পারি?
a টু দি পাওয়ার z ইকুয়াল টু b। এখানে আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m, m সমান আবার এখানে কত b টু দি পাওয়ার y, আবার a টু দি পাওয়ার x ইকুয়াল টু b মানে এখানে কত a টু দি পাওয়ার z, তাহলে এই b এর জায়গায় a টু দি পাওয়ার z টা বসিয়ে দিই, a টু দি পাওয়ার z টু দি পাওয়ার y ইকুয়াল টু কি লিখতে পারি a টু দি পাওয়ার yz। এবার সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারি x ইকুয়াল টু yz, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি x মানে কত log m উইথ বেস a, y মানে কত log m উইথ বেস b ইন্টু z মানে কত log b উইথ বেস a। এখান থেকে আমরা কি অনুসিদ্ধান্তে পৌঁছাতে পারি, এই সূত্রের উভয় পক্ষে m এর জায়গায় যদি আমরা a বসাই, প্রতিটা m এর জায়গায় a বসালে আমরা পাবো log a উইথ বেস a ইকুয়াল টু log a উইথ বেস b ইন্টু log b উইথ বেস a। আমরা জানি log a উইথ বেস a সমান 1 ইকুয়াল টু log a উইথ বেস b ইন্টু log b উইথ বেস a। এখান থেকে আমরা এই 8 নম্বর সূত্রটা পেয়ে যাচ্ছি, log a উইথ বেস b ইন্টু log b উইথ বেস a সমান 1। এই সূত্রটা থেকে আমরা আর কি লিখতে পারি log a উইথ বেস b ইকুয়াল টু 1 বাই log b উইথ বেস a। এখান থেকে আমরা ক নম্বর সূত্রটা পাচ্ছি, এখান থেকে আমরা 9 নম্বর সূত্রটা পাচ্ছি। এই লাইনটা থেকে আমরা আর একটা সূত্র লিখতে পারবো, সেটা হচ্ছে log m উইথ বেস b সমান log m উইথ বেস a বাই log b উইথ বেস a। এটা আবার আমরা 10 নম্বর সূত্রটাকেও পেয়ে যাচ্ছি। এবার লগারিদম সম্পর্কে কয়েকটি অসমতা সম্পর্কে আমরা জানব। a যদি গ্রেটার দেন 1 হয় এবং m যদি গ্রেটার দেন n হয়, তাহলে কি হবে log m গ্রেটার দেন log n হবে, এবং বিপরীত ক্রমে এটাও সত্যি। ধরে নি log m উইথ বেস a সমান x এবং log n উইথ বেস a সমান y, তাহলে আমরা কি পাবো a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। এখান থেকে আমরা পাবো a টু দি পাওয়ার y ইকুয়াল টু n। এখন যদি m গ্রেটার দেন n হয়, অর্থাৎ তাহলে কি হবে a টু দি পাওয়ার x গ্রেটার দেন a টু দি পাওয়ার y হবে। তাহলে সূচকের তত্ত্ব অনুসারে আমরা কি লিখতে পারবো x গ্রেটার দেন y। এখান থেকে আমরা বলতে পারবো log m উইথ বেস a গ্রেটার দেন log n উইথ বেস a, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে a গ্রেটার দেন 1 হতে হবে। এখন যদি a লেস দেন 1 হয়, a সবসময়তেই 0 থেকে বড়, সেক্ষেত্রে কি হবে, এবং m যদি লেস দেন n হয়, তাহলে log m গ্রেটার দেন log n হবে। অর্থাৎ এখানে ছিল m গ্রেটার দেন n হলে log m গ্রেটার দেন log n হবে, এখানে বলেছে m লেস দেন n হলে log m গ্রেটার দেন log n হবে, কারণ এর মান 1 এর থেকে কম। এখানে আগের মতনই a টু দি পাওয়ার x সমান যদি m হয় আর a টু দি পাওয়ার y সমান যদি n হয়, m যদি লেস দেন n হয়, এখানে বলে দিয়েছে m লেস দেন n, তাহলে কি হবে a টু দি পাওয়ার x লেস দেন a টু দি পাওয়ার y হবে, কিন্তু এখানে এর মান যেহেতু 1 এর থেকে কম, তাহলে সূচকের তত্ত্ব অনুসারে আমরা কি পাবো x গ্রেটার দেন y। যেহেতু এর মান 1 এর থেকে কম, সেহেতু আমরা x গ্রেটার দেন y লিখছি, অর্থাৎ log m উইথ বেস a গ্রেটার দেন log n উইথ বেস a। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী দিন থেকে আমরা অনুশীলনের অঙ্ক শুরু করব, তাই তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আমি ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।